চুলগুলো ভাগ করে নিয়ে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় আপনারা দিয়ে দেবেন, সমস্ত চুলে দিয়ে দেবেন। আর কোনো ভয় পাবেন না যে চুলে দিলে পরে চুল উঠে যাবে, সেই ভয় একদম পাবেন না। আপনাদের প্রমাণ সহকারে আমি এই কাজটি করে আপনাদেরকে দেখিয়েছি। আপনাদেরকে প্রমাণ না দেখিয়ে কিন্তু আমি এই কাজটা করিনি। আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর আপনারা ফল অবশ্যই পাবেন। আপনারা ফল পেয়ে তবেই আমাকে কমেন্ট করবেন যে না দিদি কাজটি ঠিক হয়েছে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে আসছি আপনাদের সামনে। আজকে কোনো রেসিপি নয়, আজকে আরকে দেখাবো কিভাবে 10 মিনিটে মাথার উকুন ঝরঝরে মাটিতে পড়ে যায়, সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন অনেকেরই মাথায় উকুন আছে, সেই উকুন ওষুধ দেয়, মানে উকুন মারা যে ওষুধটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু উকুন কমছে না। অনেকেই মেডিকেল শ্যাম্পু নিয়ে আসে, সেই শ্যাম্পুটা দিয়ে তবুও উকুন কমছে না, মানে ক্ষণিকের জন্য কমছে, আবার সেই উকুন যেরকম ঠিক তেমনটাই হচ্ছে। আর অনেকেরই উকুন মারা ওষুধ ব্যবহার করার পরে মাথার চুল উঠে যায়। তা আজকে আমি একদম নতুন একটি টিপস, হাতের কাছে থাকা দুটি উপকরণ দিয়েই এই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই উকুন মারা ওষুধটি বানানোর জন্য এখানে আমার প্রথমে লাগবে তেল। এখানে আমি জেসমিন তেল নিয়েছি, আপনারা যে কোনো তেল এখানে নিতে পারেন। যে কোনো বলতে এই জেসমিন নিয়েছি, বা নিহার তেল নিতে পারেন, বা নারিকেল তেল নিতে পারেন। এই তিনটে তেল হলে কিন্তু এই মেডিসিনটি বানানো যাবে। আর এখানে আমার লাগবে একটি ল্যাপথনি লাগবে। তো এই ল্যাপথনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই বাটিতে আমি এই ল্যাপথনিটা নিয়ে নিলাম। আপনারা একটা ল্যাপথনি নেবেন, সে ছোট বাচ্চা হোক আর বড় হোক। আর আপনারা ভাববেন না যে বাচ্চার মাথায় দিলে কোনো ক্ষতি হবে, কোনো ক্ষতি হবে না। বাচ্চার মাথায়ও কিন্তু এই ল্যাপথনি দিয়ে এই ওষুধটি বানিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন, বা বড়রাও দিতে পারবেন। এখানে আমি একটি ল্যাপথনি আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে দেবো। আমি তেলটা আপনাদেরকে মেপে দেখাই। এখানে আমি একটা চামচ নিয়েছি, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই চামচটা নিয়েছি। এখন আমি তেলটা এই চামচ দিয়ে মেপে দেব। এক চামচ নিয়ে নিলাম, এখানে 2 চামচ। বাচ্চাদের মাথায় যদি চুল কম থাকে তাহলে আপনারা একটা ল্যাপথনির মধ্যে 2 চামচ তেল দিয়ে দিবেন। আর ল্যাপথনি একটি থাকলেও কোনো অসুবিধা নেই, তেলটা এখানে কম বেশি করতে পারেন। যাদের মাথায় চুল বেশি তাদের ক্ষেত্রে এখানে এই চামচ দিয়ে 4 চামচ আপনারা তেল এখানে ব্যবহার করতে পারবেন। বা ছেলেরা যদি দেয়, ছেলেদেরকেও এই করতে হবে। সেটা এখানে এই যে 2 চামচ তেল দিয়েছি, এটা খুবই কম হয়ে গেছে, মানে ছেলেদের ক্ষেত্রেও এটা কম হয়ে যায়। আমি এখানে আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ তেল দিয়েছি। এখন এই তেলের সঙ্গে যে ল্যাপথনিটা দিয়েছি এটা আমি খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর কোনো দানা দানা ভাব নেই। আর আমি আগে থেকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। এই তেলটা, ল্যাপথনি দিয়ে যে তেলটা মিশানো আছে, এটা হাত দিয়ে এইভাবে আর একটু মিশিয়ে, হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আপনারা এইভাবে হাতে এইভাবে নেবেন, নিয়ে মাথায় দিয়ে দেবেন। আমি আমার মাথায় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চুলগুলো ভাগ করে নিয়ে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় আপনারা দিয়ে দেবেন, সমস্ত চুলে দিয়ে দেবেন। আর কোনো ভয় পাবেন না যে চুলে দিলে পরে চুল উঠে যাবে, সেই ভয় একদম পাবেন না। দেখুন আমি সমস্ত চুলেই কিন্তু আমি এই ল্যাপথনিটা দিয়ে দিচ্ছি। একদম চুলের ভিতরে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এই সমস্তটা কিন্তু আমি চুলে দিয়ে দিচ্ছি। আর আমার মাথায় কিন্তু উকুন নেই, আমার মাথায় ছিল, আমি কিন্তু এইভাবে উকুন শেষ করে দিয়েছি। এই দেখুন, তবু আমি সমস্তটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেক সময় ভয় পেতে পারেন যে ল্যাপথনি আছে কি চুল উঠবে তার ভয়। আমি তার জন্য কিন্তু আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আর উকুন থাকলে পরে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিতাম যে চিরুনি করলে পরে
মাটিতে উকুন ঝরঝরে মানে সাদা কাপড় যে কোনো পেপার দিয়ে যখন চিরুনি দিয়ে এভাবে আঁচড়ানো যাবে সমস্ত উকুন কিন্তু ঝরঝরে পড়বে। আর সেই কাজটা আপনাদেরকে করতে হবে খুব সকালবেলা করতে হবে। সকালবেলা মোটামুটি 7টা 8টার দিকে এই তেলটা আপনারা মিশিয়ে তেলটা আপনারা এইভাবে চুলের সঙ্গে বেঁধে নিতে হবে। প্রথমে চুলটা এভাবে বেঁধে নেবেন। ছেলেদের মেয়েদের ক্ষেত্রে একইভাবে কিন্তু ব্যবহার করতে হবে। আর একটা সুতির কাপড় নিতে হবে। আপনারা যদি সকালবেলা ব্যবহার করেন তেলটা দিয়ে এইভাবে একটা সুতির কাপড় দিয়ে, আমি একটা সুতির গামছা নিয়েছি, গামছা দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো সুতির কাপড় দিয়ে কিন্তু মুড়িয়ে নিতে পারবেন। এইভাবে আপনারা সকাল থেকে দুপুর 1টা 1:30 বা 2টো পর্যন্ত এইভাবে রেখে দিতে পারবেন। আর আপনারা নিজেই বুঝতে পারবেন যখন তেলটা এইভাবে ল্যাপটনির সঙ্গে তেলটা মিশিয়ে দিবেন তখন আপনারা নিজেই বুঝতে পারবেন উকুন চুলের সঙ্গে যুদ্ধ করছে, কিটকিট কিটকিট করে কামড়াচ্ছে আর সমস্ত মাথায় চুলকবে। আর এই অবস্থায় কিন্তু উকুনগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আর যখন শ্যাম্পু করবেন মাথায়, যে দুপুরে শ্যাম্পু করবেন, এই শ্যাম্পু করার সময় উকুনগুলো ঝরঝর করে পড়ে যাবে আর উকুনগুলো কিন্তু মরে যাবে। আর যারা দিনের বেলা না দিবেন তারা রাতের বেলা দিতে পারেন। রাতের বেলা আপনারা সন্ধ্যায় যদি দেন, সন্ধ্যায় দিয়ে এইভাবে মাথাটা বেঁধে সারা রাত্রি রেখে দেবেন, সকালবেলা ধুয়ে ফেলবেন। কিন্তু একদিন দিলে হবে না, আপনারা প্রথম দিন এইভাবে দিতে হবে, দিয়ে শ্যাম্পুটা করে নেবেন। আর তারপর 7 দিন পর আবার ঠিক একই প্রসেসে আপনাদের এই কাজটা করতে হবে। মানে উকুনগুলো তো মরে যাবে, তারপরে যে উকুনের যে ডিমগুলো থাকবে সেই ডিমগুলো কিন্তু আবার ফুটবে, তার জন্য কিন্তু 7 দিন পর আবার এইভাবে দিতে হবে। তারপরে যে উকুনগুলো হবে সেই উকুনগুলো মরে যাবে। এরপরে কিন্তু আর উকুন থাকবে না, সমস্ত উকুন কিন্তু মরে যাবে আর একটা উকুনও থাকবে না। তা আশা করি আপনাদের এই ভিডিওটি আজকে খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা মানে সবার মাথা তো উকুন থাকে না, আমি যাদের মাথা উকুন থাকে আমি তাদের জন্য এই কথাটা বলছি। আপনারা উকুনের যারা সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই কাজটি বাড়িতে করতে পারবেন। আর আপনাদের প্রমাণ সহকারে আমি এই কাজটি করে আপনাদেরকে দেখিয়েছি। আপনাদেরকে প্রমাণ না দেখিয়ে কিন্তু আমি এই কাজটা করিনি। আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর আপনারা ফল অবশ্যই পাবেন। আপনারা ফল পেয়ে তবেই আমাকে কমেন্ট করবেন যে না দিদি কাজটি ঠিক হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।